প্রযুক্তি এখন সায়েন্স ফিকশনের পাতায় সীমাবদ্ধ নেই। এটি এখন আমাদের বসার ঘরে, আমাদের পকেটে, এমনকি আমাদের মস্তিষ্কের অংশ হয়ে উঠেছে। আর এই প্রযুক্তি বিপ্লবের এই মুহূর্তে সবচেয়ে আলোচিত শব্দ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। মাত্র কয়েক বছর আগেও যা ছিল কেবলই কল্পনা, আজ তাই আমাদের বাস্তবতা। আমরা এখন এআইকে দিয়ে ছবি আঁকাচ্ছি, কবিতা লেখাচ্ছি, জটিল সব হিসেব মিলাচ্ছি। আপনার ইমেলটা লিখে দেওয়া থেকে শুরু করে ডাক্তারের রোগ নির্ণয়ে সাহায্য করা, সবখানেই তার বিচরণ। কিন্তু এই অবিশ্বাস্য গতির উত্থান একই সাথে জন্ম দিয়েছে এক গভীর উদ্বেগের। এআই কি আমাদের চেয়ে বেশি বুদ্ধিমান হয়ে উঠেছে? শিল্পীরা তাদের শিল্পকর্ম হারাচ্ছেন, লেখকরা তাদের মৌলিকত্ব নিয়ে শঙ্কিত। সবচেয়ে বড় ভয়, এআই কি আমাদের চাকরিগুলো দখল করে নেবে? বিশেষজ্ঞরা বলছেন প্রযুক্তি সবসময় দুটি দিক নিয়ে আসে, একটি সম্ভাবনা, অন্যটি চ্যালেঞ্জ। আগুন যেমন রান্না করতে পারে, তেমনি ঘর পুড়িয়েও দিতে পারে। এআইও ঠিক তেমনই একটি শক্তিশালী হাতিয়ার। এটি আমাদের প্রতিযোগী নয়, হতে পারে আমাদের সহযোগী বা কো-পাইলট। এটি আমাদের কাজকে কেড়ে নেবে না, বরং কাজের ধরনকে বদলে দেবে। সে আমাদের দৈনন্দিন জীবনের বিরক্তকর কাজগুলো থেকে মুক্তি দেবে, আর আমাদের সময় দেবে আরো সৃজনশীল এবং গুরুত্বপূর্ণ কাজে মনোনিবেশ করার। ভবিষ্যৎ তাদেরই যারা এই নতুন প্রযুক্তির সাথে নিজেকে মানিয়ে নিতে পারবে। একে ভয় পেয়ে নয়, বরং একে ব্যবহার করে নিজেকে আরো দক্ষ করে তোলাই হবে বুদ্ধিমানের কাজ। এআই আমাদের ক্ষমতাকে খর্ব করতে আসেনি, এসেছে আমাদের ক্ষমতাকে প্রসারিত করতে। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি এই প্রযুক্তিকে ভয় পাবেন, নাকি একে কাজে লাগিয়ে এগিয়ে যাবেন? জান্নাতুল তাহসিন, ডেস্ক রিপোর্ট, সকালবেলা।